গুড আফটারনুন ম্যাম। আমাকে এই মোবাইলটা দেখান তো। মোবাইলটার দাম কত? 50,000। কিছু টাকা কমানো যাবে না? ফিক্সড প্রাইস ম্যাম। কিছু টাকা কমালে মোবাইলটা নিতাম। আপনি আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। স্যার দেখেন তো মোবাইলের দামটা কমানো যায় কিনা। ম্যাম কে আমাকে ভিডিও পাঠালো? আর এই ভিডিওটা কোথায় পেল? হ্যালো, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, এই ভিডিওটা আমি পাঠিয়েছি। আমার কাছে আপনি কি চান? আপনি অনেক স্মার্ট, কিছু না বলতেই বুঝে নিয়েছেন। বেশি কিছু চাই না, আমার চাহিদা আপনি পূরণ করবেন। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আমার লোক আপনাকে রিসিভ করবে। এই ভিডিও যদি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না, সমাজে আমি মুখ দেখাতে পারবো না। কপি প্লিজ। কে আপনি? আমি রাজ, ওয়েলকাম টু মাই স্কোয়াড। কথা কস না কে? তুই জানোস না রহিম কই গেছে? কথা ক, স্বীকার কর। করস না কে? ওই থাম, তোরে মারতে কইছি। থাম। স্যার বলেন স্যার। রবি, রহিম আমার টাকা নিয়ে পালিয়েছে। ও যেন আমার টাকা খেয়ে হজম করতে না পারে, শেষ করে দে শালাকে। আমার টাকা নিয়ে পালাবি কোথায়? পালানোর সব রাস্তা বন্ধ। রবি ভাই, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। ওই টাকা কই? ভাই আমার প্রাণ ভিক্ষা দেন ভাই। ঠিক আছে, তরে আমি মারুম না। তুই টাকা কই রাখছস হেইডা ক। আমার বাড়িতে রাখছি, আমি সব টাকা আপনারা বিরাই দিয়ে দিমু। আসসালামু আলাইকুম বড় ভাই, এতদিন পর বুঝি ছোট ভাইয়ের কথা মনে পড়লো? কাজের ব্যস্ততায় সময় হয়ে ওঠে না। তা বলো, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়াতে ভালো আছি। এখন কাজের কথায় আসি। আমি একটা শপিং মল ডেভেলপ করব। 500 কোটি টাকার প্রজেক্ট। খুব ভালো একটা উদ্যোগ। আমার 100 কোটি টাকার ঋণ লাগবে, তোমার ব্যাংক থেকে ব্যবস্থা করো। মানে বড় ভাই, জমির কাগজপত্র কি সব ঠিক আছে? সব ঠিক আছে। রবি 20 লক্ষ টাকা সহ ফাইলটা তোমার কাছে দিয়ে আসবে। বড় ভাই কিছু মনে করবেন না, এত বড় একটা প্রজেক্ট আর মাত্র 20 লক্ষ টাকা। ওকে ওকে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে।
তুমি লোনটা পাস করো। থ্যাঙ্কস, আপনার লোনটা পাস হয়ে যাবে। বাই। গেট ওপেন। রাইসা, 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 রাইসা কোথায় তুমি? আরে বাবা, রাইসা, 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 উফ, গেল কোথায়? রাইসা, হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের বিবাহবার্ষিকীর 2 বছর পূর্ণ হলো। কি ব্যাপার? কি হলো এটা? সারপ্রাইজ। এ কেমন সারপ্রাইজ তোমার, বুঝলাম না। মরেই যেতাম আমি তোমার টেনশনে। আরে বাবা, সারপ্রাইজ তো এমনই হয়। চলো কেকটা কাটি। চলো। ওকে, থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। আচ্ছা, তুমি একা কেক খাবে, আমাকে খাওয়াবে না? ওহ সরি সরি। তুমি কি মনে করেছো তুমি একাই পারো, আমি পারি না? আচ্ছা, তুমি সব পারো না? হ্যাঁ ঠিক আছে, আমাকেও তো কিছু পারতে হবে, তাই না? কি কি? এত ভালোবেসে নিলে আমাকে জড়িয়ে, হারিয়েছি আমি আজ তোমাতে, তোমার চোখের নীরে। ভালোবাসি আমি কত যে তোমার, কাছে সে দেখো না, এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপে চুপে মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপি চুপি মনের কথা বলো না, আমায় ভালোবাসো না।
যায় যত দূরে দু চোখের আলো হাজার লোকের ভিড়ে তোমায় তো ঠিক চিনতে পারে অপলোকে মনের ঘরে ভালোবাসি আমি কত যে তোমার কাছে সে দেখো না এই চোখে দু চোখ রেখে দেখো না চুপি চুপি মনের কথা বলো না আমায় ভালোবাসো না এই চোখে দু চোখ রেখে দেখো না চুপি চুপি মনের কথা বলো না আমায় ভালোবাসো না শপিং মলের প্ল্যান পাস হয়েছে? স্যার খুব দ্রুত পাশ হয়ে যাবে। 500 কোটি টাকার প্রজেক্ট, হাতছাড়া করা যাবে না। যা করা দ্রুত করো। কাল জাপান থেকে আমার পার্টনার আসবে, কোনো কাজ যেন উল্টোপাল্টা না হয়। জি স্যার। রবি, রহিম আমার টাকা নিয়ে পালিয়েছে। ও যেন আমার টাকা খেয়ে হজম করতে না পারে, শেষ করে দে শালাকে। এই অডিওটা পাঠালো কে? এই অডিও ভিডিও লিক হলো কিভাবে? এটা আবার কেমন নাম্বার? আমার মনে হয় ভিডিওটা যে পাঠিয়েছে তার কল। এত অদ্ভুত নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি। মানে খুব সহজ। এই অডিও আর ভিডিও যদি পুলিশের কাছে যায়, আপনি যাবেন জেলে। আর অনলাইনে ভাইরাল হলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার হবে ধ্বংস। এসব থেকে বাঁচাতে চাই আর কি। এই, আমাকে ব্ল্যাকমেইল করিস? আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমি ইচ্ছে করলে তোকে পিষে মেরে ফেলতে পারি। ভালোই ভালোই বলছি, এই অডিও আর ভিডিওটা ডিলিট করে দে। আমার সাথে শত্রুতা করিস না। আমার সাথে শত্রুতা করে কেউ কখনো বাঁচতে পারে না। আমি আপনার সাথে শত্রুতা করছি না, আমি শুধু আমার চাওয়া পূর্ণ করছি। কি চাও তুমি? বেশি কিছু নয়, মাত্র 1 কোটি টাকা। ওকে, আমি রাজি, কিন্তু আমার অডিও ভিডিও পাবো কিভাবে? আমার ঠিকানা অনুযায়ী টাকা পাঠিয়ে দিন, সময় মতো এসএসডি পেয়ে যাবেন। রাইসা, 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 কোথায় তুমি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে, এত তাড়া কেন? এই দেখো, আমি একটু সাজগোজ করলাম তোমার সাথে সেলফি তুলবো বলে। দেখো, আজকের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিলে লাইক আর কমেন্টস অনেক পড়বে। লাইক কমেন্টস তো পড়বেই, দেখতে হবে না বউটা কার? আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী। তাই বুঝি? ওফ রাইসা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসি।
আরে আমার ব্যাগটা কোথায়? অফিসের ব্যাগ হ্যাঁ, দিতে পারি, কিন্তু আবার কিন্তু এটা কি হলো? বাই বাই। আর আবার কি হলো? আমি কোনো কিছুতে ঋণী থাকি না। লাভ ইউ। বাই বাই। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে কাজ করবি, কোনো উল্টা পাল্টা যাতে না হয়। জি স্যার। ওই চল। হার্ড ড্রাইভ হাতে আসতে দে, তারপরে বুঝবি। এই ছেলে, এদিকে এসো। ওই ব্যাগটা আইনে দে তো। স্যার, একটা পথ শিশু ব্যাগটা নিয়ে মাইক্রোতে দিল। গাড়ির নাম্বারটা লিখে রাখ। আচ্ছা স্যার। ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে। কি করছো জানু? কিছু না, তোমার সাথে কথা বলছি। আমার কিছুই ভালো লাগছে না। কেন? তুমি কাছে নেই তাই। তাহলে আমি চলে আসি। ও, কিভাবে আসবে তুমি? পরীর মতো দুটি পাখা লাগিয়ে তোমার কাছে উড়ে উড়ে চলে আসব। তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো। আর আমি তোমাকে অনেক আদর করব। এই, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। কোনো দুষ্টুমি করব না, তোমাকে জড়িয়ে আদর করব। কাল কি করবে তুমি? কাল কলেজে যাব। কাল ক্লাস করব না, দুজনে মিলে সারাদিন ঘুরবো আর অনেক মজা করব। ওকে বেবি, তুমি যা বলবে তাই হবে। আরে বাবা, আসছি। রাইসা, টুডে ইজ মাই স্পেশাল ডে। রাফি, মাথা ঘুরছে। কি ব্যাপার, আজ জনাবকে অনেক খুশি মনে হচ্ছে? আজ আমি অনেক খুশি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ আমার জন্য? আগে একটা পাপ্পি দাও। ওকে, ডান। টান। তুমি কি চুরির জন্য দিলা পাপ্পিটা? হ্যাঁ, কারণ এটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। আই লাভ ইউ। লাভ ইউ টু। স্যার, ওই টোকাই ছেলে ওকে চিনে না। স্যার, গাড়িতে ওঠার পরে কখন যে নাইমা গেছে আমি নিজেও জানি না। আমারে মাফ করে দেন স্যার। তুই যা। স্যার, পুলিশে ফোন করি? মাথা মোটা, প্রবলেমটা আমাদের হবে। স্যার, ও যদি ব্ল্যাকমেল করে আবার টাকা চায়? সেটাই চিন্তা করছি, কি করা যায়। এই কে এলো দেখতো। যাচ্ছি স্যার। স্যার,
হ্যালো, হ্যাকাররা কখনো বেইমানি করে না, বেইমানি করে আপনাদের মতো রাজনীতিবিদরা। এই এসএসডিতে আপনার সকল কুকর্মের প্রমাণ আছে, সাবধানে রাখবেন। আরেকটি কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। রাফি, চলো না কিছু খেয়ে আসি। শিওর? শিওর। ওকে, চলো। সরি ব্রাদার। ইটস ওকে। दोस्तों मालदा हेवी चलो ब्यूटीफुल नाइस चल जाएगा। এই জানো, এই গ্যালারি 9 না আমার অনেক স্মৃতি। মানে? ও, নিশ্চয়ই তুমি তোমার কোনো গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে। আরে বাবা, আমাকে কথা শেষ করতে দিলা কোথায়? তোমাদের মেয়েদের একটাই সমস্যা, একটা কিছু বলার আগে কিছু ভেবে বসে থাকো। আমরা বন্ধুরা মিলে ভার্সিটি লাইফে এখানে অনেক আড্ডা দিতাম, আমি এটাই বলছি তোমাকে। সরি। তোমার কি কিছু পছন্দ হয়েছে? খাও। থ্যাঙ্কস। শোনো না, একটু ওয়াশরুম থেকে আসছি। থ্যাংক ইউ। एकदम चुप। রাইসা, 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 রাইসা,
হাই। কে আপনি? আমি আপনার ফেসবুক বন্ধু। ফেসবুক বন্ধু হলেও আপনি আমার পরিচিত না। কথা বলতে বলতে পরিচিত হয়ে যাব। সরি, আমি অপরিচিত কারোর সাথে চ্যাট করি না। ও, বাই। লোকটি কে? আমি তো তাকে চিনি না, আর আমার আইডিটাই পেল কি করে? Good afternoon, sir. Afternoon. Order, please. Oh, sure. Two sandwich and milkshake. And two cold drinks and water. Just two. Okay? Thank you, sir. Welcome. Thank you. Excuse me, sir. Strawberry milkshake. Thank you, sir. Enjoy food. Most welcome. তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বাংলা সিনেমার ডায়লগ তো ভালোই বলতে পারো। হোয়াট? বোকা, তোমাকে ছাড়ার জন্য তো ভালোবাসিনি, সারা জীবন ধরে রাখবো তোমাকে। তুমি এমন ভাবে বলেছিলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্লিজ টেক ইট। তুমিও খাও। এখনো তুমি এখানেই বসে আছো? আমি সকালে অফিসে যখন যাই তখনও এখানে দেখে যাই তোমাকে, এসেও দেখি তুমি এখানেই বসে আছো। হ্যাঁ,
এগুলো তো তোমার জন্যই। চাপা না? একদম না। চাপা কেন? কি ব্যাপার, আজকে আমার লক্ষ্মী বউটাকে অনেক চেঞ্জ লাগছে। বাটারফ্লাই, ঘড়ি, বেবি ডল, এনিথিং স্পেশাল? না, আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে এগুলো গিফট করেছে। গুড। তোমার ফেসবুক বন্ধুকে একদিন দাওয়াত করো, আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব। ঠিক আছে, অবশ্যই দাওয়াত করব। এখন তুমি ফ্রেশ হও, তোমার জন্য খাবার রেডি করছি। শোনো, বলো। তোমাকে না জোস লাগছে। আসো, খাবে। এমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখে দেখে আমার মন ভরে না, তাই তাকিয়ে আছি। বেশি দেখলে তো চোখের পানি একদম শুকিয়ে যাবে। না, কখনো শুকাবে না। তাই আমার সারা দেহ খেয়েও গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। আমার জান পাখিটা, এখন অনেক রাত হয়েছে আর আমার না ঘুমও পাচ্ছে। রাখি এখন। ঘুমানোর আগে আমাকে দেবে না? কি দিব? প্রতিদিন যা দাও, একটা পাপ্পা। এবার রাখি। রাজ, কোথায় হারিয়ে গেলে? এই তো কফি বানাতে গিয়েছিলাম। এই জন্যই বলছি তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। মনের মতো মানুষ পেলে অবশ্যই বিয়ে করব, তবে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। একদম কুনজর দেবে না। আমি কিন্তু বিবাহিত, আমার কিন্তু স্বামী আছে, সংসার আছে, বুঝলে? জি, কিন্তু বিবাহিত মেয়েরা কি প্রেম করে না? কি বোঝাতে চাচ্ছ? বলতে চাই, বিবাহিত মেয়েদের কি বন্ধু থাকে না? থাকে, যেমন তুমি আমার বন্ধু। শুধুই বন্ধু নাকি তার চেয়ে বেশি কিছু? তুমি আমার ভালো বন্ধু, কিন্তু এর থেকে বেশি কিছু নও। নতুন লাইটের আলোয় আজ তোমাকে রাজকুমারীর মতো লাগছে। ও আচ্ছা। সত্যিই বলছি। তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, যাও রিসিভ করো। আজ রাখি, পরে কথা বলবো। বাই। এবার আমার খেলা শুরু, আমার প্রাণপ্রিয় বন্ধু। বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার লোন পাস হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, বাই। উফ, এই ভিডিওটা কে পাঠালো? এই ভিডিওটা পেলোই বা কোথা থেকে? হ্যালো, কেমন আছেন স্যার? ভালো। কে আপনি? আমি একজন মানুষ, বন্ধু ভাবতে পারেন, আবার শত্রুও ভাবতে পারেন। কেন ফোন করেছেন আপনি? আপনার ওয়াইফের ভিডিওটা আমিই পাঠিয়েছি। বাস্টার্ড, তোর বোন হলে কি তুই এইসব কাজ করতে পারতি? না 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 না, গালি দিবেন না। আমার মাথা গরম হলে এই ভিডিওগুলি ইন্টারনেটে ছেড়ে দেব।
তখন আপনার ঘরের সম্মান যাবে কোথায়? আমাকে ব্ল্যাকমেল করছিস? সাহস থাকে তো সামনে আয়। আমি আপনার সামনে গেলেও আমার কিছুই করতে পারবেন না, তাই ভালোই ভালোই বলছি, আমার সাথে সমঝোতা করুন। কি চাও তুমি? বেশি কিছু না, মাত্র 2 কোটি টাকা। 2 কোটি টাকা? আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি ব্যাংক ম্যানেজার, টাকা ম্যানেজ করতে আপনার কোনো সমস্যা হবে না। একটি টাকাও আমি তোকে দেব না, আমি পুলিশকে সব বলে দেব। ওকে, আপনি পুলিশকে জানান, আমি আবার ফোন করব আপনাকে। আমার সাথে ফাঁপড়বাজি? বড় ভাই, কিছু মনে করবেন না, এত বড় একটা প্রজেক্ট আর মাত্র 20 লক্ষ টাকা। ওকে ওকে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি লোনটা পাস করো। থ্যাঙ্কস, আপনার লোনটা পাস হয়ে যাবে। উফ, শক লাগা শক লাগা শক লাগা। এই অডিও যদি ব্যাংক হেড অফিসে যায় তাহলে কেমন হবে বলুন তো? কিন্তু 2 কোটি টাকা তো আমার কাছে নেই। আপনার কাছে টাকা আছে কি নাই সেটা আমি জানতে চাই না। আমি 2 দিনের মধ্যে টাকা চাই, এনি হাউ এনি কস্ট। হ্যালো হ্যালো হ্যালো। বাটারফ্লাই, ঘড়ি, বেবি ডল, এনিথিং স্পেশাল? না, আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে এগুলো গিফট করেছে। আরে কি ব্যাপার, এখানে ঘড়ি, টেডি বিয়ার আর পুরো রুম এলোমেলো, এগুলো এখানে কেন? তেমন কিছু না, রুমটা আমার মতো করে সাজাচ্ছি। তো ঘড়ি খুলেছ কেন? না মানে আমি আমার নিজের মতো করে একটু গুছাচ্ছিলাম। এই আমাকে দেখতে কেমন লাগছে? অলওয়েজ সুইট। শোনো, আমি একটু সুপার শপে যাচ্ছি। যাও। এই আমাকে কিছু টাকা। ও থ্যাংক ইউ। আমি তাড়াতাড়ি চলে আসবো। ওকে, তাড়াতাড়ি এসো।
স্যার, আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু স্যার আপনারা আমার জাল থেকে বের হতে পারবেন না। ঘরের ক্যামেরা তো সব বন্ধ করলেন, কিন্তু বাইরের কোটি কোটি ফোন, সিসি ক্যামেরা এসব কিভাবে বন্ধ করবেন? ও হ্যাঁ, আপনার ওয়াইফ তো শপিংয়ে গিয়েছে, কি কিনলো দেখবেন না? ভিডিও পাঠাচ্ছি। আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আমার লোক আপনার দরজায় দাঁড়ান, একটা পেন ড্রাইভ নিয়ে রাখেন। আমি আপনাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবেন। আগামীকাল আপনার অফিসের সার্ভারে পেন ড্রাইভের সফটওয়্যারটি ইনস্টল করবেন। তারপর কি কাজ করতে হবে সেটা আপনাকে জানাবো। আমি এখন কি করব? যদি পুলিশের কাছে যাই, ঘটনাগুলো সবাই জেনে যাবে। কমিশনের কথা জানাজানি হলে আমার চাকরিটাই চলে যাবে। তাহলে কি রাইসার সাথে সব কিছু শেয়ার করব? না, ওকে এগুলো বললে বিশ্বাস ভেঙে যাবে, অশান্তির সৃষ্টি হবে। এই মগবাজার থেকে 80 টাকা ভাড়া। ও ভাই, 80 টাকাই ভাড়া। জিগান জিগান কবরে। এই কি উল্টাপাল্টা কথা বলো? চিনোস আমারে? 80 টাকা ভাড়া। ভাই 80 টাকা, 80 টাকাই দিতে হইব। এনে তোমরা কি শুরু করছো? বিশ্ব আমার হাতের মুঠোয়, আমি মানি না বড়ার ওয়েল ডান, আপনি সাকসেসফুল। তাতে আমার কোনো লাভ নেই। এবার চুরি করার দায়ে নির্ঘাত আমার চাকরি চলে যাবে, কারণ সিসিটিভিতে সবকিছু এখন রেকর্ড হয়ে আছে। এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ভিডিও থেকে আপনাকে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, এখন টাকা নেবেন কিভাবে আমাকে বলুন। আপনার আর কষ্ট করতে হবে না, আপনি রাস্তার পাশে রেখে সোজা চলে যান, আর হ্যাঁ, পিছনে তাকাবেন না। Very good. And that's an area that Bangladesh, some of their batters have struggled with. Australia. হঠাৎ করে ডিএল ব্যাংক থেকে টাকা উধাও, কিভাবে কোথায় টাকা উধাও হলো সেই তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। এমনকি সিসি ক্যামেরায় চুরির কোনো ঘটনা ধরা পড়েনি, যার কারণে ব্যাংক ম্যানেজার রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিসে ডাকা হয়েছে। সারা দেশে বিপুল সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক ম্যানেজার রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিসার তাদের হেফাজতে নিয়ে গেছে। না, রাফি কাজ করতেই পারে না, নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। হে আল্লাহ,
তুমি রাফিকে সেভ করো। হ্যালো, কেমন আছো রাইসা? আমি ভালো নেই। আমাদের এখন অনেক বিপদ। বিপদ তো মাত্র শুরু। মানে? তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখো। কি? ও আমার ব্যক্তিগত ভিডিওটা কোথায় পেল? আমি কি তাহলে ফাঁদে পড়ে গেলাম? কেমন লাগলো ভিডিওগুলি? বেঈমান, তুই বন্ধু নামের কলঙ্ক। আমাকে তুই আর কোনোদিন ফোন দিবি না। কথা না বলে কোনো উপায় নেই। আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে, তা না হলে এই ভিডিওগুলি ইন্টারনেটে ভাইরাল করে দিব। ইন্টারনেটে? আর তোমার স্বামীর কাছে আমি সব কিছু বলে দিব। আমার স্বামী যদি এগুলো জানতে পারে, আমার প্রতি বিশ্বাস ভেঙে যাবে। প্লিজ প্লিজ আমার স্বামীকে এগুলো বলো না। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আমার একটা চাওয়া আছে। চাওয়া? তোমার কিসের চাওয়া? তুমি আমার বাড়িতে আসো, তারপর আমি তোমাকে বলবো। ঠিক আছে, তোমার বাড়ির অ্যাড্রেস দাও। তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমার লোক তোমাকে নিয়ে আসবে। যেভাবেই হোক ওকে ম্যানেজ করে ভিডিওগুলো আমাকে ডিলিট করতেই হবে, তাহলে হলে আমার মান সম্মান সোনার সংসার আমার সব নষ্ট হয়ে যাবে। না আল্লাহ, আপনি কি রাইসা? আপনারা কারা? আমরা রাজের লোক, আমাদের সাথে চলুন। কি করছেন? বস আসবো? কাপড় খুলে দাও। রাজ, তুমি আমার সাজানো সংসার নষ্ট করে দিও না। তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও। ওকে, সব কিছু ডিলিট করে দিব। আমার চাওয়া তুমি পূর্ণ করো। কি চাও তুমি? একটু আদর আর ভালোবাসা। তোমার স্বামীর মতো করে আমাকে আদর করবে, আমার সব বাসনা পূর্ণ করবে।
তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তোর মতো বেঈমানকে বন্ধু ভেবে আমি অনেক বড় ভুল করেছি। নতুন করে আর কোনো ভুল আমি করতে চাই না। দাঁড়াও, তোমার এই অহংকার আমি ভেঙে চুরমার করে দিব। একটা ভিডিও পাঠিয়েছি, দেখো। এই ভিডিও যদি সিআইডি অফিসে যায় তাহলে তোমার স্বামী জেল হবে, তোমার স্বামী চাকরি হারাবে, তোমার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি কি চাও তোমার স্বামীর ক্ষতি হোক? প্লিজ, তুমি আমার স্বামীর ক্ষতি করো না। তুমি যা বলবে আমি তাই করব। এই তো স্মার্ট মেয়ে। কতদিন ধরে আপনি ব্যাংকে চাকরি করছেন? 5 বছর ধরে। 5 বছর। 5 মে ব্যাংকে উপস্থিত ছিলেন? জি। কয়েকজন কর্মকর্তার অভিযুক্ত আপনার দিকে? সেটা তাদের মতামত। আচ্ছা, ভালো কথা। লকারের পাসওয়ার্ড তো আপনার কাছে থাকে, তাহলে টাকাটা চুরি হলো কি করে? চুরি কে করলো সেটা তো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের, আমার না। আপনারাই খুঁজে বের করুন আসল চোরকে। আসামি কিন্তু খুঁজে বের করবই, আজ না হয় কাল। আপনাকে যখনই ডাকবো তখনই আপনি আসবেন। জি অবশ্যই, আমিও চাই কেসটা দ্রুত সমাধান হোক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করতে হবে কিন্তু। ঠিক আছে, করব। এই রোজ, তোরা থাক, আমি যাই। ক্লাস করবি না? আরে ক্লাস করব না, ওর সাথে ঘুরতে যাব। কি বলিস? ছেলেটা কিন্তু একদম ভালো না। দেখ, তোরা আমার ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতো থাকবি। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো রাইট নেই তোদের। হাই, প্লিজ গাড়িতে ওঠো। কি ব্যাপার রাফি সাহেব, এনি প্রবলেম? রাজীব ভাই, অ্যাকচুয়ালি আমি আপনাকে অফিসিয়ালি অনেকগুলো মিথ্যা কথা বলেছি। তাহলে সত্যটা কি? অ্যাকচুয়ালি টাকাটা আমিই চুরি করেছি, কিন্তু আমার জন্য করিনি। আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে। হোয়াট? আমি এখন অসহায়। কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। কফি নেই। দাও। Shariful changed the field. He pushed squares, the weight. Tremendous athleticism from Bangladesh. Cursing himself. Keeper's wicket in. Seam delivery and pitched in just offside this time. Back with a point. Might be cut off. Got him inside edge, back onto off stump. Gave himself some room and Tuscan strikes early. But that's it. First wicket. Gone through. Battlefield. Quicker one.
হ্যালো, এত সহজে ভুলে গেলে রাইসা? দেখো রাজ, আমার স্বামী আছে, আর তুমি যখন তখন ডাকলে আমি তো আসতে পারি না। সেদিন তোমার দেওয়া সুখ আমি ভুলতে পারি না। সেদিন তুমি যা চেয়েছো আমি তাই করেছি। প্লিজ এখন আর ডিস্টার্ব করো না। তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও প্লিজ। ওকে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। তাহলে বলো কবে আমার সাথে দেখা করবে? আমি তোমাকে পরে ফোন করছি। তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। হে আল্লাহ, তুমি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো। আমি আর পারছি না। কাছের মানুষ কাছে থেকেও যদি থাকে দূরে, হৃদয় বিনা বাজে তখন অন্য কোন সুরে। কাছের মানুষ কাছে থেকেও যদি থাকে দূরে, হৃদয় বিনা বাজে তখন অন্য কোন সুরে। সে যে কি কষ্ট জ্বালায় জ্বলতে, সে যে কি কষ্ট জ্বালায় জ্বলতে। পারি না তা বলতে, পারি না তা বলতে, পারি না তা বলতে।
বিশ্বাসেরই গড়া এ নীড় যদি ভেঙে চুড়ে ভালোবাসায় পোষা পাখি ভিন্ন আকাশে ওড়ে বিশ্বাসেরই গড়া এ নীড় যদি ভেঙে চুড়ে ভালোবাসায় পোষা পাখি ভিন্ন আকাশে ওড়ে সে যে কি বেদনায় জ্বালায় জ্বলতে সে যে কি বেদনায় জ্বালায় জ্বলতে পারি না তা বলতে পারি না তা বলতে পারি না তা বলতে রাফি রাফি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেকবার ভুল করে ফেলেছি একবার বিশ্বাস ভেঙে গেলে আর বিশ্বাস করা যায় না। তুমি বিশ্বাস করো আমি নিজে নিজে কিচ্ছু করিনি যা কিছু করেছি সমস্ত আমার ইচ্ছার বিরুদ্ধে রাজ আমাকে ব্ল্যাকমেল করে এসব করাতে বাধ্য করেছে আমি যা কিছু করেছি সব তোমাকে বাঁচানোর জন্য আমি চাইনি আমার এই সুন্দর সাজানো সংসার নষ্ট হোক সেদিন ওই ভিডিও সিআইডির হাতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যেত তুমি আর আমার পক্ষে ফিরে আসতে না তুমি আমার স্বামী আমার পাপের জন্য তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে দেব তুমি কোনো পাপ করনি আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি রাজকে ছাড়ব না আমার প্রতিটি ক্ষতির হিসাব রাজকে দিতে হবে রাইসা রাজ কোথায় থাকে বলতে পারো আমি জানি না কোনো ছবি বা ফোন নম্বর কিছুই নেই হ্যাঁ ওই ফেসবুকে ছবি আছে নাম্বারও আছে তুমি দ্রুত এক্ষুনি ডাউনলোড করো করে আমাকে হোয়াটসঅ্যাপ করো ওয়েট দেখো ফেসবুক ফোন নাম্বার দুটোই পাঠিয়েছি চেক করো হ্যালো স্যার ওই হ্যাকারের নাম রাজ ওর ছবি আমি পেয়ে গেছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ওকে স্যার রাজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বুঝতে পেরেছি যাও ওকে স্যার হ্যালো স্যার
হ্যাঁ রাহেল শোনো, আমি তোমাকে একটি নাম্বার পাঠাচ্ছি। এটার লোকেশনটা কোথায় তুমি আমাকে একটু জানাও। জি স্যার, আমি এক্ষুনি জানাচ্ছি। ওকে, একটু তাড়াতাড়ি জানাবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো রাজ। সরি, আপনি তো রাজ না, আমি রকি। মিথ্যা বলছিস কেন? তুই সেই বেড়া ঢাকার রাজ। 100% শিওর হি ইজ রাজ। আমাদের সাথে চলো। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? উল্টাপাল্টা কথা বলছি মানে? কি করছেন? এই চল চল। এখনো সময় আছে, বলো টাকাটা কোথায় রেখেছো? কি হলো, কথা বলছো না কেন? কোথায় রেখেছো? ওই বাঁচতে চাইলে বল, টাকাটা কোথায় রেখেছো? ম্যানেজার সাহেব, আপনার ফোনটা চেক করবেন প্লিজ। পাঁচ মিনিটের মধ্যে যদি আমাকে ছেড়ে না দেন, চুরি করার ভিডিওটাও হেডকোয়ার্টারে পাঠিয়ে দিব। কুত্তার বাচ্চা! রাফি, রাফি সাহেব ওকে ছেড়ে দেন। রাফি সাহেব ছাড়ুন তো। কি বলছেন আপনি? আমি যেটা বলছি শুনুন, ওকে ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন তো। ড্রাইভার সাহেব, গুড ডিসিশন। গাড়িটি একটু ওই সামনে ব্রিজের উপর থামাবেন। তোরে এই ড্রাইভার যাও। ওকে ছেড়ে দেওয়াটা আমাদের একদমই উচিত হয়নি। দেখবেন এই ভুলের খেসারত ঠিকই দিতে হবে। রাফি সাহেব, মাথাটা একটু ঠান্ডা করুন তো। ও আমাদেরকে ট্র্যাপে ফেলেছে, নেক্সট টাইম ওকে আমরা ট্র্যাপে ফেলবো। বিকুল, তুমি যাই বলো না কেন, আজকে তোমাকে পরীর মতো লাগছে। থাক, হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আচ্ছা জানু, তোমার বুকটা একটু দেখাও না। এই, তোমাকে না বলেছি আর দুষ্টুমি করবে না? তুমি না দেখালে আমি কিন্তু কষ্ট পাবো। তোমার সব চাওয়া আমি বাসর ঘরে পূরণ করব। তাহলে এগুলো কার জন্য? এগুলো আমার তানের বাবার অধিকার নেই দেখার? আছে, তবে সেটা বিয়ের পর। আচ্ছা, তুমি আমার কি হও? আমি তোমার জান। আর প্রাণ পাখি। আর কিছু না? আমি তোমার বউ। স্বামীর কথা শুনছো না কেন? ঠিক আছে, দেখাচ্ছি, তবে বেশিক্ষণ না কিন্তু। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা চলো না, দূরে কোথাও টাইম পাস করি,
সেখানে শুধু তুমি আর আমি থাকবো। ঠিক আছে, যাব। ওরা আমাকে চিনল কিভাবে? হতে পারে আমার ফেসবুকের ছবি দেখেছে। আচ্ছা, রাইসাকে কল দিলেই বোঝা যাবে। রাইসা কলিং। দারুণ তো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল নাম্বার সব কিছুতেই আমাকে ব্লক করেছে। দুই স্বামী স্ত্রী মিলে আমাকে ধরার ভালোই প্ল্যান করেছে। এবার আমি এমন গেম খেলবো যা 7 জনেরও ভুলতে পারবে না। হ্যালো স্যার, আপনি যতটুকু ব্যথা আমাকে দিয়েছেন তার দ্বিগুণ ব্যথা আমি আপনাকে দিতে চাই। স্যার স্যার, আপনি আপনার বউকে বাঁচান স্যার, দ্রুত বাড়িতে যান স্যার, তা না হলে ভাবি বাঁচবে না স্যার। Bastard! রাইসা, 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 তুমি কথা বলো। রাইসা, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। রাইসা, হ্যালো। ভাবির শরীরে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে। আগামী 4 ঘন্টার মধ্যে XXX অ্যান্টিটিউড পুশ না করলে ভাবি মারা যাবে। যান, দ্রুত অ্যান্টিটিউড ব্যবস্থা করেন। রাইসা, রাইসা, তুমি আর কিছুক্ষণ আমাকে সময় দাও। রাইসা, ভাই, XXX অ্যান্টিটিউডটা আছে আপনাদের কাছে? ওষুধ খুঁজতে খুব কষ্ট হচ্ছে স্যার। আর কষ্ট করতে হবে না। আপনার ছোট্ট একটা উপকার করি, আপনি ফাইন ফার্মেসিতে যান, ওখানে XXX অ্যান্টিটিউড পাবেন। আর হ্যাঁ, এই অ্যান্টিটিউড জনসাধারণের কাছে বিক্রয় নিষেধ। যান, দ্রুত যান, তা নাহলে ভাবিকে বাঁচাতে পারবেন না। ভাই, আপনাদের কাছে XXX অ্যান্টিটিউডটা আছে? আমার ওয়াইফকে বাঁচাতে অ্যান্টিটিউডটা লাগবে, দয়া করে আমাকে দিবেন প্লিজ। কতবার বলবো আমাদের ফার্মেসিতে নেই, আপনি অন্য কোথাও দেখেন। দেন ভাই প্লিজ, আমার হাতে একদমই সময় নেই। জানতো ভাই, বিরক্ত করবেন না। আরে কি করতেছেন ভাই? ভিতরে ঢুকবেন না ভাই। ভাই, আমার খুব জরুরি দরকার ভাই, প্লিজ। এই কি হয়েছে এখানে? দেখেন না, XXX অ্যান্টিটিউড চাচ্ছে। XXX অ্যান্টিটিউড? হ্যান্ডস আপ, ওনাকে ছেড়ে দিন, আমাদের সাথে থানায় চলুন। স্যার, ওষুধটা না হলে আমার ওয়াইফ বাঁচবে না স্যার। কে বাঁচবে কে মরবে সেটা পরে দেখা যাবে, আমাদের সাথে থানায় চলুন। চলুন।
এই আমি কিন্তু গুলি করে দেব। যান সবাই এক জায়গায় যান। আপনি দেখুন, আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কিন্তু। এই আপনি এদিকে আসেন, দেন আমাকে ওষুধটা দেন। আমি নিরুপায়, প্লিজ সবাই নি ডাউন করুন। রাইসা, 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 ভাবিকে খুঁজে পেয়েছেন স্যার? বাস্টার্ড, তোর শত্রুতা আমার সাথে, তুই আমার বউয়ের ক্ষতি কেন করছিস? আমি তো কোনো ক্ষতি করছি না। বুদ্ধি দিয়ে খোঁজেন, ভাবিকে পেয়ে যাবেন। দ্রুত খোঁজেন, তা না হলে ভাবি মারা যাবে। মনে রাখবেন, সময় মাত্র 2 ঘন্টা। রাইসা, 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 তুমি একদম চিন্তা করো না, আমি চলে এসেছি। অফিসার, আপনি চাইলে এখন আমাকে গ্রেপ্তার করতে পারেন। এখন আমার ওয়াইফ সে। দেখুন, এভাবে বলবেন না। অ্যাটিটিউডটা সবার ব্যবহারের জন্য নয়, তাই অন্য কিছু ভেবেছিলাম। ভুল বোঝার জন্য দুঃখিত। ভালো থাকবেন, টেক কেয়ার। স্যার, রাহেল এসেছে।
ও পাঠিয়ে দাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। বসো রাহেল। থ্যাংক ইউ স্যার। ও রাহেল, কত দূর এগুলে? অনেক দূরে। শোনো, এই হ্যাকারটা কিন্তু অনেক দুর্ধর্ষ। রাকিব, আমার না ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নেই, একদম নিরাপদ জায়গা। এখানে শুধু তুমি আর আমি। রাকিব, এই ঘরে যদি কোথাও ক্যামেরা লাগানো থাকে? না, এটা আমার বন্ধুর বাসা, ক্যামেরা লাগানো থাকবে কেন? তারপরও আমার যেন কেমন ভয় ভয় লাগছে। তুমি আমার বুকে আসো, আমি তোমার সব ভয় ভেঙে দিচ্ছি। লা 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 লা। নতুন মুরগি খেতে ভালোই লাগবে। স্যার, রাজ শপিং মলের ভিতরে আছে। হ্যাঁ, আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি। ও বেরোলে আমি ধরে ফেলবো। স্যার, আপনি প্রস্তুত থাকেন। রাজ কিছুক্ষণের মধ্যে গেট থেকে বাইরে বের হবে। ওকে, আই এম রেডি। স্যার, রাজ গেটের কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, আসতে দাও, আসতে দাও। আমি শপিং মলে, উনি জানলো কিভাবে? রাজ কি বের হয়েছে? রাহেল, ও কি বের হয়েছে? রাজ এক্ষুনি বের হবে। নিশ্চয়ই আমাকে কেউ ট্র্যাকিং করছে, আমাকে দেখতে হবে। কমান্ড মোড অ্যাক্টিভ, ভিপিএন অ্যাক্টিভ। জি। হ্যালো স্যার, আমি চেষ্টা করছি। চেঞ্জ মাই ফেস। সুইচ অফ মাই ফোন। স্যার, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, একটু অপেক্ষা করুন স্যার। আর রাহেল, তাড়াতাড়ি করো, নাহলে তো পালিয়ে যাবে। আমি চেষ্টা করছি স্যার। তাড়াতাড়ি করো, তা নাহলে তো রাজ পালিয়ে যাবে। রাহেল, রাজ এখন কোথায় আছে? অপেক্ষা করুন স্যার। আমি শপিং মলে সিআইডি জানলো কিভাবে? নিশ্চয়ই কেউ আমাকে ট্র্যাকিং করছে, আমি তাকে দেখতে চাই। রকি, একটি ছবি আর ঠিকানা পাঠাচ্ছি, ওকে দুনিয়া থেকে খতম করে। ভাই, আমার বাঁচান ভাই। ভাই, আমার বাঁচান ভাই। হ্যালো স্যার, চাকরি হারিয়ে আপনার কেমন লাগছে? নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আপনার জন্য আরেকটি ব্যাড নিউজ আছে। আপনার মোবাইল অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত
শূন্য। দুঃখ করবেন না প্লিজ। কুত্তার বাচ্চা, মায়ের দুধ খেয়ে থাকলে তুই সামনে আয়, তারপর দেখবি আমি তোর কি হাল করি। তোর প্রতিটি কুকর্মের শাস্তি আমি তোকে দেব। তাহলে আবার দেখা হবে ম্যানেজার সাহেব? হ্যাঁ, দেখা হবে, আর সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। বাস্টার্ড। হ্যালো জান। রাকিব, তুমি কি কোনো ভিডিও পাঠিয়েছো? না তো। কেন, কি হয়েছে? না, কিছু না, এমনি। আননোন নাম্বার। আমার মনে হয় যে ভিডিওগুলো পাঠিয়েছে তার ফোন, কিন্তু কে? হ্যালো, কে আপনি? সেটা সময় হলেই জানতে পারবে। ভিডিওগুলো কেমন লাগলো তোমার? আপনি এই ভিডিওগুলো কোথায় পেলেন? কোথায় পেলাম, কিভাবে পেলাম সেটা না বলে আমি কি চাই সেটা বলো। মানে? মানে খুব সহজ, 1 কোটি টাকা। টাকা না দিলে অনলাইনে ভিডিওগুলো ভাইরাল করে দিবে। হ্যালো হ্যালো, এই ভিডিওগুলো নেটে ভাইরাল হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, পরিবারের কারোর সামনে দাঁড়াতে পারবো না। কিন্তু 1 কোটি টাকা, এত টাকা আমি কোথায় পাবো? রাজীব ভাই, রাজের ঠিকানাটা বের করতে পারলেন? না, রাজ অনেক চালাক চতুর। আমি কয়েকবার ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওকে ধরার জন্য রাহেলকে রেডি করেছিলাম আমাকে সহযোগিতা করার জন্য, কিন্তু রাজ টের পেয়ে রাহেলকে মেরে ফেলেছে। এখন কি করব ভেবে পাচ্ছি না। ও আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছে। মানে? সেদিন রাজকে ছেড়ে দেওয়াটাই আমাদের অনেক বড় ভুল হয়েছে। ও পালিয়ে বাঁচবে কতদিন? বাংলাদেশের যে প্রান্তেই থাকুক ওকে খুঁজে বের করবই। আজকে তোমার ভুলের জন্য আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার মোবাইল থেকে ভিডিওটা যে কিভাবে লিক হলো, আর ভিডিওটা পেলো কিভাবে? পেলো কিভাবে সেটা না ভেবে ভাবো টাকা কি করে ম্যানেজ করবে। টাকা নিয়ে সে যদি আবার ব্ল্যাকমেইল করে, তাহলে এখন কি করব আমরা? কোনো উপায় নেই, পুলিশকে জানাতে হবে। না না, পুলিশকে জানানো যাবে না। পুলিশকে জানালে আমার পরিবার জেনে যাবে। তাহলে এত টাকা কোথায় পাবো আমরা? আমি না কিছুই বুঝতে পারছি না। রাফি, রাফি, কি হয়েছে তোমার? আমি পথের ফকির হয়ে গেছি আয়েশা।
আমার কাছে আর একটি টাকাও নেই, আমার চাকরিটাও নেই। রাজ আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি এখন কি করব? এসবের জন্য আমি দায়ী। আমার ভুলের জন্য আজ তোমার এই দুর্ভোগ। না রাইসা, এসব আমার দুর্ভাগ্যের কপাল। তুমি কোনো চিন্তা করো না, ওই যে উপরে একজন আছেন, উনি সব দেখছেন। তুমি তুমি কোনো চিন্তা করো না। টাকা কবে দিবে রাকিব? কুত্তার বাচ্চা, তোকে এমন শিক্ষা দেব, টাকা নেয়ার স্বাদ তোর মিটে যাবে। এখনো বলছি ভিডিওগুলো ডিলিট করে দে। ঠান্ডা হও রাকিব, আমার মাথা গরম হলে এই ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করে দিব। দেখো ভাই, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের ব্ল্যাকমেল কেন করছো? টাকার নেশা, শুধু টাকা চাই। আগামী 2 দিনের মধ্যে টাকা না দিলে। হ্যালো রোজ, ওই হ্যাকার টাকার জন্য চাপ দিচ্ছে। তাহলে আমি এখন কি করব বলো? একটা উপায় তো বের করতে হবে। রাকিব, আমার একটা কল আসছে, তুমি কলটা কেটে দাও। হ্যালো, দুজনে মিলে কি সিদ্ধান্ত নিলে রোজ? ভাইয়া, আমরা টাকাটা দিয়ে দেব, আমাদেরকে প্লিজ একটু সময় দিন। টাকা না দিতে পারলে আরেকটা অপশন আছে। কি ধরনের অপশন? তোমার বয়ফ্রেন্ডের মতো করে আমাকে আদর করবে। এবার একটা সুযোগ পেয়েছি, ওর কাছে গিয়ে ওকে শেষ করে দেব। হ্যালো, এই কথা বলছো না কেন? কোথায় যেতে হবে? এই তো স্মার্ট মেয়ে। আজকে তোর শেষ দিন। তোমার এই কোমল হাতে চাকু মানায় না। তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমার অধিকার আদায় করে নিব। ছাড়! ছাড় বলছি! তুই তো সব শুনলে, এখন বল আমি কি করব? তোর ওখানে যাওয়া ঠিক হয়নি। তোর এক মামা আছে না, সিআইডিতে চাকরি করে, কি যেন নাম? রাজীব মামা। রাজীব মামাকে সব খুলে বল। না না, মামাকে কিছু বলা যাবে না। মামা যদি সবকিছু বাড়িতে জানিয়ে দেয়? তোর মামাকে এমন ভাবে বল যেন ব্যাপারটা গোপন থাকে। এই হ্যাকারটা তো দেখছি খুব জ্বালাচ্ছে। স্যার, আমার মতে আমাদের আইটি এক্সপার্টদের দিয়ে কাজ করালে কেমন হয়? দরকার নেই, এটা আমি স্পেশালি হ্যান্ডেল করব পার্সোনালি। হ্যালো মামা। হ্যাঁ বল রোজ। মামা, আমি একটা বিপদে পড়েছি। কি হয়েছে খুলে বল। তার আগে কথা দাও, তুমি বাড়িতে কিছুই বলবে না।
মামা তুমি বলো এখন আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তোকে ছাড়বো না রাজ। যেদিন তোকে হাতে পাবো সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। আমি এইসব ঝামেলায় নাই, রাখি। হ্যাঁ রোজ মামা বলো। হ্যালো মামা, রাজ আমাকে স্কাইলাইন হোটেলে ডেকেছে। শোনো, আমি যেভাবে তোমাকে বলবো তুমি সেভাবে কাজ করবে। ঠিক আছে মামা। কোনো ভয় পাবে না। ঠিক আছে মামা। হ্যালো, হ্যাঁ রাফি সাহেব, আপনি আগামীকাল মহাখালী বাস স্ট্যান্ডে চলে আসেন। রাজকে পাওয়া গেছে। এটা তোমার ব্যাগে ঢুকিয়ে রাখো। ওখানে গেলে আমরা সব শুনতে পাবো। যাও। ঠিক আছে মামা। বাহ, 304 নাম্বার রুম তো আমার লাকি নাম্বার। এই কোনো কথা হবে না, চলো। 304 1 2 3 4 মানে 4 তলা। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। কাম বেবি কাম। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। কি পাগলামো কথা বলছো? আমি কোনো পাগলামি করছি না। আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই সারা জীবনও ভুলতে পারবি না। তুমি সকল চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কিছুই করতে পারবে না। সেটা সময় হলে দেখা যাবে। আজ তোর নিস্তার নেই, এবার তোকেই আমরা ট্যাপে ফেলেছি। তুই বাড়িতে, আমি আসছি। দাঁড়া, গুলি করে দেবো। দাঁড়া বলছে। গুলি করে দেবো, একদম গুলি করে দেবো।
পাল পারতেছস কে? কি হইছে তোর? ওই বেটা তোর আমার মেরে ফেলবো মামা। তুমি আমার বাঁচাও মামা। ওই তুই আমাকে ভাগ্য এমন আছে এলাকায় তোর আমার কাছ থেকে লয়ে যাবো। ওই কি কয় দেখতো? এই এলাকার কিং আমরা। এই এলাকায় আমাকে উপরে কেউ আসতে নাকি? কে আইবো? আইতো গো বড়া। এত ভালো পারতেছস কে? ওই বাঁচতে চাস তো ফুইটে যা। রাখে আল্লাহ মারে কে। মর শালা রে। এখন আমি কি করে মুখ দেখাবো? এই সমাজে আমি কি বলবো? আর ও কি আমাকে মেনে নেবে? আমি হ্যালো হ্যালো রাইসা, আমি এসব কি দেখছি? তুই টাকার জন্য এত নিচে নামতে পারলি? আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে কি হলো। আর কিছু বুঝতে হবে না, যা সম্মান ছিল সব মাটিতে মিশে গেছে। You are under arrest. আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো? সবাই আমাকে কটু কথা বলবে। রাফির কাছে আমি কি করে মুখ দেখাবো? আমার এই কলঙ্কিত মুখ আমি রাফিকে দেখাতে চাই না।
আপনার মনোযোগ আকর্ষণ করছি। আমরা কিছু না জেনে বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট না দেখে ইনস্টল করি, ফলে হ্যাকাররা আমাদের গ্যালারি ও ফোন বা ডিভাইস অ্যাক্সেস করতে পারে আমাদের অজান্তে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখি, যা হ্যাকাররা চুরি করে আমাদের ক্ষতি করে। তাই আমাদের সাবধান হতে হবে, যেমন স্মার্ট পাসওয়ার্ড ও 2 স্তরের নিরাপত্তা ব্যবহার করা, ওয়াইফাই এর স্মার্ট পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত কারো পাঠানো লিঙ্কে প্রবেশ না করা, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার না করা এবং লোভ ত্যাগ করে সাবধানতা অবলম্বন করা। হ্যালো রাজ, ওয়েলকাম ব্যাক।